আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো সো গাইস, আজকের বিষয় হচ্ছে আপিল ভিডিও। আর আপিল ভিডিও কি? কোনো চ্যানেলে যদি রিইউজ কন্টেন্টের কারণে যদি চ্যানেলের মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আপিল ভিডিও অথবা চ্যানেলটি রি অ্যাপ্লাইয়ের মাধ্যমে মনিটাইজেশন ফিরে পাওয়া যায়। এখন আপনার চ্যানেলে যদি রিউজ কন্টেন্টের কারণে যদি আপনার চ্যানেলে মনিটাইজেশন ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশনটি ব্যাক পাওয়ার জন্য আপনাকে দুইটি অপশন আছে, সেই দুইটির যে কোনো একটি অপশন চুজ করতে হবে। আপনি যদি মনে করেন যে আপনার চ্যানেলে রিউজ কন্টেন্ট না, এটা যদি আপনি মনে করেন যে ইউটিউবের একটা মিস্টেক, তাহলে সেক্ষেত্রে আপনি আপিল ভিডিও তৈরি করে এটি আপলোড করার পরে আপনি আপনার মনিটাইজেশন ব্যাক পেতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট আছে, আমি অন্যের ভিডিও আপলোড করেছি বা যে কোনোভাবে হোক রিউজ কন্টেন্ট আমি ব্যবহার করেছি, সেক্ষেত্রে আপনাকে রিঅ্যাপ্লাই করে আপনার মনিটাইজেশন ব্যাক পেতে পারেন। আর আপিল ভিডিও করার ক্ষেত্রে আপনি যদি আপনার চ্যানেলের জন্য আপিল করেন, সেক্ষেত্রে আপনার চ্যানেলের কোনো একটা ভিডিও আপনি ডিলিট করতে পারবেন না। এটি হচ্ছে মেন পয়েন্ট। এখন আপিল ভিডিও আপনি কিভাবে তৈরি করবেন? আপিল ভিডিও তৈরি করার জন্য আপনার সর্বপ্রথম আপনাকে 1 থেকে আপনার 40 সেকেন্ডের মধ্যে আপনার নিজের পরিচয়, ইউটিউব চ্যানেলের নাম, ইউটিউব চ্যানেলের ইউআরএল লিঙ্ক, আপনার কতটা ভিডিও আছে টোটাল চ্যানেলের মধ্যে, আপনার সাবস্ক্রাইবার সংখ্যা কত, চ্যানেলের ক্যাটাগরি, এই 40 সেকেন্ডের মধ্যে এটা আপনাকে তুলে ধরতে হবে। এরপর আপনাকে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে আপনাকে স্ক্রল করে দেখাতে হবে কতগুলো ভিডিও আছে, এবং মাঝে মধ্যে দেখাতে হবে ভিডিওগুলোকে প্লে করে আপনার ভিডিওগুলো যে আপনার নিজের ভয়েস ওভার এবং নিজের সেলফ কন্টেন্ট, এগুলো নিজস্ব কন্টেন্ট, এটা আপনাকে ইউটিউবকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে। এরপর আপনাকে যে কাজটি হবে সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটি হচ্ছে আপনি কিভাবে আপনার ভিডিওগুলো এডিট করেন সেই বিষয়গুলো আপনাকে দেখাতে হবে। ভিডিও এডিট করার ক্ষেত্রে আপনি কোন সফটওয়্যারটি ব্যবহার করেন, সেটি পিসি হোক বা মোবাইল হোক, যেটার মাধ্যমে আপনি এটি এডিট করেন আপনার ভিডিওগুলোকে, সেটি আপনাকে একদম নিখুঁতভাবে দেখাতে হবে। আপনি যদি মোবাইলের মাধ্যমে এডিট করে থাকেন, তাহলে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, যেমন কাইন মাস্টার আছে বা অন্য যে আপনার অর্থাৎ যে সফটওয়্যারটি আপনি ব্যবহার করেন এই ভিডিও এডিটিং এর জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয়টি আপনাকে দেখাতে হবে। মানে ভিডিও কিভাবে স্কিপ করতেছেন, কিভাবে কাটিং করতেছেন, কিভাবে আপনি মিউজিক লাগাচ্ছেন, আর কিভাবে আপনি ভিডিওতে ভয়েস ওভার করতেছেন, সমস্ত বিষয় খুঁটিনাটি আপনাকে দেখাতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি ভিডিওতে আপনার অডিও কোনো অডিও ব্যবহার করেন, আমার অডিওগুলো আপনি কোথা থেকে নিয়েছেন, সোর্স কোথায়, সেটাকে আপনাকে দেখাতে হবে। আর এই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি অবশ্যই এই ভিডিওতে দেখাবেন যে আপনি অডিও সোর্সটা আপনার ইউটিউব লাইব্রেরি, অডিও লাইব্রেরি থেকে ব্যবহার করেন, এটা আপনি অবশ্যই দেখাবেন। এরপর আপনি ভিডিওটি কীভাবে এক্সপোর্ট দেন, কীভাবে আপলোড দেন, সব কিছু আপনাকে দেখাতে হবে। এই সমস্ত কিছু আপনার দেখানোর পরে আপনার ভিডিওটিকে আনলিস্ট অবস্থায় এক্সপোর্ট করে আপলোড করতে হবে আপনার চ্যানেলে, এবং এটার লিঙ্ক নিয়ে তারপরে আপনাকে এই ভিডিওটি আপলোড করতে হবে। আর ভিডিওটি আপলোড করার ক্ষেত্রে অবশ্যই আপনি ভিডিওটি টাইটেল দিবেন, ওই জায়গায় শুধুমাত্র আপিল লিখে দিবেন, এটা হচ্ছে মেন বিষয়। আর আপনার চ্যানেলে ভিডিওটি আপনার ইংলিশ, হিন্দি, বাংলা, অর্থাৎ আপনি যে কোনো ভাষায় আপনি ভিডিওটি করতে পারবেন, এবং সেক্ষেত্রে ইংলিশে যদি আপনি ভিডিওটি করতে পারেন সবচেয়ে বেটার এবং সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে ইংলিশে যদি আপনি ভিডিওটি করতে পারেন। আর আপনি যদি ইংলিশে ভিডিওটি করতে না পারেন, তাহলে অবশ্যই সাবটাইটেল হিসেবে আপনাকে ইংলিশ অবশ্যই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। সাবটাইটেল ইংলিশ যদি ব্যবহার না করেন, তাহলে কিন্তু ভিডিওটা ইউটিউব কর্তৃপক্ষ বুঝতে পারবে না এবং আপনার আপিল ভিডিওটি রিজেক্ট করে দেওয়া হবে। এই ছিল আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখন আপনি যদি আপিল ভিডিও তৈরি করেন, তাহলে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমি একটি আপিল ভিডিও ডেমো, আমার এর আগে একটা চ্যানেল মনিটাইজেশন ডিসেবল হয়ে গেছিল রিউজ কন্টেন্টের কারণে, আমি কিভাবে আপিল ভিডিও তৈরি করে আমার চ্যানেলটা মনিটাইজেশন ব্যাক পেয়েছি। যদি আপনারা চান, তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমি সেই আপিল ভিডিওটা ডেমো এই চ্যানেলে আপলোড করে দেব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চ্যানেলের ভিডিও কোনো ক্ষেত্রে 5 মিনিটের উপরে হওয়া যাবে না। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।